আজকে আরেকটা রিপোর্ট পড়ছিলাম। রাউজানে এমপির ত্রাসে বিভীষিকার দুই যুগ। ফজলে করিম চৌধুরী, অনেক আগে থেকে তার নামটা জানতাম এই কারণে, সে যে একটা চরম অত্যাচারী ছিল, নির্যাতনকারী ছিল, ভয়ঙ্কর রাউজানের মাফিয়া ছিল, তার কিছু কিছু খবরাখবর জানতাম। কিছু নিরীহ মানুষ অভিযোগ করত, যেমন তার মধ্যে ছিল মুনিরিয়া যুব তাবলিগের কিছু কর্মী, খুবই নিরীহ গোছের মানুষগুলো, যারা একেবারেই খোদা ভক্ত, আল্লাহ ভক্ত মানুষ, তারাও এই ফজলে করিম চৌধুরীর অত্যাচার নির্যাতন থেকে রেহাই পায়নি। আজকে কালবেলাতে দেখছি যে সেই রিপোর্টটা এসছে যে উপজেলা, পৌরসভা, ইউপি সহ সব নির্বাচন হতো প্রতিদ্বন্দ্বিতাহীন। ওই অঞ্চলে গত 15 বছরে কোনো নির্বাচন হয়নি। সে নিজেও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হতো এবং উপজেলা, পৌরসভা, ইউনিয়ন লেভেলের যত নির্বাচন হতো সব ছিল প্রতিদ্বন্দ্বিতাহীন, এবং কে প্রতিনিধি হবে এটা ফজলে করিম চৌধুরী ঠিক করে দিত। তাহলে বুঝতে পারছেন যে কত বড় ধরনের একটা মাফিয়া। সেই মাফিয়াকে দেখা গেল বিজিবি সদস্যদের সাথে দাঁড়ায় আছে, প্যান্ট অন করা, শার্ট অন করা অবস্থায়, ওই গরু চোর, মাদক চোরা কারবারিদের মতন করে লাইন ধরে দাঁড়ায় আছে সহযোগী দুইজনকে নিয়ে। এমপির চরম নির্যাতনের শিকার বিএনপি ও মুনিরিয়া তাবলিগ। সব ইউনিয়নে ধ্বংস করা হয়েছে মুনিরিয়া যুব তাবলিগের কমিটির খানকা ঘর। তাদের খানকা যে শরীফ ছিল সেগুলো সমস্তগুলো ধ্বংস করে ফেলছে। টেন্ডারবাজিতে ছিল এমপির একক নিয়ন্ত্রণ। বিরোধিতা করলে এলাকা ছাড়া হতেন আওয়ামী লীগের ত্যাগী নেতারাও। এমনই ছিল যে তার অত্যাচারে আওয়ামী লীগের নেতা কর্মীরাও টিকতে পারতো না, যদি সে বুঝতো যে তার বিরোধী। এইভাবে সে রাজত্ব করে গেছে। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা, অনেকের কাছে এটি ভয়ঙ্কর এক জনপদের নাম। 2 যুগ ধরে সেখানে ঘটেছে একের পর এক গা শিউরে ওঠার মতো ভয়ঙ্কর অপরাধ। হাজার হাজার মানুষকে নির্মম নির্যাতন, অত্যাচার, গুম, নিপীড়ন, খুন, জমি দখল, ধর্ষণ, সংখ্যালঘুদের উপর নির্যাতন, যৌন নিপীড়ন সহ এমন কোনো ঘৃণ্য কাজ নেই যা হয়নি এই উপজেলায়। শুধু সাধারণ মানুষ নয়, বিএনপি, জামাত সহ প্রতিপক্ষ রাজনৈতিক কর্মী, মুনিরিয়া যুব তাবলিগ কমিটির ভক্ত থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীও নির্যাতনের শিকার হয়েছে। হত্যা ও গুমের শিকার হয়েছেন অসংখ্য মানুষ। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর, মসজিদ, মন্দির, মাজার ও ব্যবসা প্রতিষ্ঠান। তবুও প্রতিবাদ দূরের কথা, মুখ খুলতেও কেউ সাহস করেনি। কারণ সব অপরাধের মূল হোতা ছিলেন এই এলাকার এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। দীর্ঘ 24 বছর রাউজানে ত্রাসের রাজত্ব চলেছে তার। ছাত্র জনতার অভ্যুত্থানে, আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে মুখ খুলতে শুরু করেছে রাউজানের নির্যাতিত মানুষগুলো। গুম, খুন, নির্যাতনের অভিযোগে এখন পর্যন্ত রাউজান ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে 8টি মামলা হয়েছে। চট্টগ্রাম 6 আসনে সাবেক এই এমপি ভারতে পালাতে গিয়ে গত বৃহস্পতিবার আখাউড়া সীমান্তে বিজিবির হাতে ধরা পড়ে। বিভিন্ন সূত্র বলছে, ফজলে করিম চৌধুরী 2019 সালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে প্রকাশিত রাজাকার তালিকায় থাকা একেএম ফজলুল কবির চৌধুরীর সন্তান। 90-এর দশকের গোড়ার দিকে আওয়ামী লীগের বিরোধী হিসেবে প্রতিষ্ঠিত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির কর্মী ছিলেন। 1994 সালে এনডিপির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন ফজলে করিম। সেই সূত্র ধরে এনডিপির আলোচিত ক্যাডার স্কান্দার সহ 40 থেকে 50 জনকে নিয়ে এনডিপি থেকে পদত্যাগ করেন। পরে নিকটাত্মীয় সাবের হোসেন চৌধুরীর মাধ্যমে রাউজানে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন। এমনকি 1996 সালে জাতীয় নির্বাচনে দলটির মনোনয়নও বাগিয়ে নেন, তবে সেবার বিপুল ভোটে হেরে যান। এরপর 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে চাচাতো ভাই বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে 7329 ভোটে হারিয়ে চট্টগ্রাম 6 আসনে এমপি নির্বাচিত হন ফজলে করিম চৌধুরী। 2008, 14, 18, 24 সালেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি হন। সরেজমিনে রাউজান ঘুরে জানা যায়, ফজলে করিম চৌধুরীর
ওরফে জুন্না এতটাই দুর্দণ্ড প্রতাপশালী ছিলেন যে তার অত্যাচারে অতিষ্ঠ ছিল রাউজানবাসী। তিনি উপজেলা জুড়ে কায়েম করেছিল এক নায়কতন্ত্র। শুধু বিএনপি, জামাত কিংবা মুনিরিয়া যুব তাবলিগ নয়, ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে থাকলে আওয়ামী লীগের নেতা কর্মীদেরও এলাকায় থাকার কোনো উপায় ছিল না। তার কথার বাইরে যাওয়ার সুযোগ ছিল না। প্রশাসনের উন্নয়ন কাজের টেন্ডার থেকে শুরু করে সরকারি নিয়োগ সহ সবকিছুই হতো তার নির্দেশে। তাকে ম্যানেজ করা ছাড়া জনপ্রতিনিধি হওয়ার উপায় ছিল না। কারো নির্বাচিত হয়েও এমপির রোশানলে পড়ে পৌরসভার অফিসে যেতে পারেনি সাবেক মেয়র দেবাশিস পালিত। দিনে দুপুরে হত্যা, অত্যাচার, গুম, হামলা, মামলা, ভাঙচুর ছিল তার নিত্যদিনের কাজ। এখানে আসলে এগুলো হলো প্রতীক। এক একটা ৩০০ এলাকায় শেখ হাসিনার লক্ষ্য ছিল এরকম ফজলে করিমদের মতন মাফিয়া তৈরি করা, যাতে তারা থাকবে, জনগণকে শোষণ করবে, শাসন করবে, আর ৫ বছর পর পর নির্বাচন হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, নামকা অস্তে নির্বাচন, এবং শেখ হাসিনা মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবে। এই বাসনাতে সে তার একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল। কিন্তু ছোট ছোট বাচ্চারা পিলপিল করে বাসা থেকে বের হয়ে রাস্তায় নেমে সব ভণ্ডুল করে দিল। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।